আমাদের কাছে এসছে বিশালের মা এবং ওর ভাই ঈশান। এই বিশালের মা আর ভাই বিশালের একটু স্পিচ ডিসেবিলিটি দেখা যাচ্ছে, আর পাশে রয়েছে আফ্রিদা, ওর একটু স্লো লার্নার সমস্যা হচ্ছে, ওকে আমি দেখবো। আপাতত বিশাল, তুমি তো আগের দিন নবনায় ঈশানও বলবে, বলো ন, ঈশান ওরম না, অল অল না, ন ন বল, হ্যাঁ জোরে ন। তার মানে মা ওর রিডিংয়ের সমস্যা হচ্ছে, কিন্তু ওর একটা ডিসেবিলিটি আছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে কি করে একটা প্রতিবন্ধীকে বাচ্চার কোনো প্রতিবন্ধকতা থাকলে তাহলে কিভাবে ও সার্টিফিকেটটা করতে পারে। প্রথমে দেখো বাংলা সহায়তা কেন্দ্রে যাবে। তুমি এখানে পূর্বস্থলী পোস্ট অফিসে বাংলা সহায়তা কেন্দ্র আছে, ওখানে অনলাইন রেজিস্ট্রেশন করবে। বলবে যে আমার বাচ্চার একটু স্পিচ ডিসেবিলিটি আছে, আমি লিখে দিচ্ছি কি বলবে, স্পিচ ডিসেবিলিটি। এই ডায়েরিটা নিয়ে যাবে। আমি স্পেশালি 5-এ কিন্তু ডায়েরি দেয় না, আমি কিন্তু স্পেশালি ডায়েরিটা দিয়েছি। তারপর ব্যাংকে একটা তোমার সাথেও বিশাল একটা খাতা করবে। আর কালনা হাসপাতাল থেকে, এই আওয়াজ নয়, কালনা হাসপাতাল থেকে ওর একটা প্রতিবন্ধী যে ওর যে সব রকম শব্দ বলতে পারছে না, একটা কথা বলতে অসুবিধা হয়, সেই সার্টিফিকেটটা করবে। আর করে তারপর এসআই অফিসে যাবে, বলবে যে CWSN মানে চাইল্ড উইথ স্পেশাল নিড পোর্টালে নামটা নথিভুক্ত করতে। আমার ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি, তাহলে আমি আশা করি এতে তোমাদের নাম নথিভুক্ত হয়ে যাবে। মানবিক পেনশন বলে একটা পেনশন স্কিম আছে, তার জন্য কিন্তু ক্লাস 9 অবধি পড়তে হবে, ঠিক আছে? সেইটা হলে বছরে একটা টাকা 1200 মতো টাকা তাহলে বিশাল কিন্তু পাবে। এবং তার সাথে মাধ্যমিক পাশ করানোরও চেষ্টা করতে হবে, কারণ ওর একটু মাইনর ডিসেবিলিটি রয়েছে। আচ্ছা, আগের দিন কলকাতা বলতে পারছিলেন, আজ বলো তো কলকাতা বলো। কোল দেখেছো মা, ওর সমস্যাটা কি, এত খুলে তোমায় হাসপাতালে বলতে হবে না, ডাক্তার নিজে ওকে টেস্ট করুক, ঠিক আছে? মেন প্রবলেম হচ্ছে যখন বড় হয়ে যাচ্ছে তখন আর ও বলতে পারছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ বলতে পারছে না, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসিডিওর, এই প্রসিডিওরের নাম নথিভুক্ত করতে। বাই বাই ঈশান, বাই বাই। স্কুল ভাল লাগে ঈশান, স্কুল ভাল লাগে? হ্যাঁ, ও তো ভাবছে কখন খিচুড়ি ডাল মিড ডে মিল খাবে, খেলবে। হ্যাঁ, ও কিন্তু এটাই ভাবছে। তাহলে আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিই। বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন, বিডিও অফিসে আছে, পোস্ট অফিসে আছে, সেসব জায়গায় গিয়ে সেখান থেকে নাম নথিভুক্ত করতে হবে। কি তার সমস্যা, সেই সমস্যাটা বলে সেই অনলাইন যে CWSN এর জন্য রেজিস্ট্রেশন আছে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর যে কোনো হসপিটাল থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সার্টিফিকেট করতে হবে যে তার ডিসেবিলিটিটা আছে। এখানে হচ্ছে স্পিচ ডিসেবিলিটি, আর এখানে সদর হাসপাতাল হচ্ছে কালনা, এটা সুপার স্পেশালিটি হসপিটাল। সেখান থেকে করিয়ে নেবে, নিয়ে একটা ব্যাংকও লাগবে, কারণ এখানে ওর একটা মানবিক পেনশন বলে টাকারও ব্যাপার আছে, তো যার জন্যে মায়ের সাথে ওকে ব্যাংক অ্যাকাউন্টও করতে হবে। এবং তারপর এসআই অফিসে গেলে এসআই অফিসে CWSN এর নাম নথিভুক্ত হয়। লাস্টলি স্কুলে বাংলা শিক্ষার পোর্টালে তাকে CWSN বলে অ্যাসাইন করা হবে। তাহলে এই হচ্ছে প্রসিডিওর। থ্যাংক ইউ।